বরিশালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রদর্শিত হয়েছে নৌবাহিনীর জাহাজ বানজা বরকত, যা দেখতে জনসাধারণের উপচে পড়া ভিড়। তারা কিভাবে আমার দেশকে রক্ষা করতেছে, শত্রুদের হাত থেকে কিভাবে বাঁচাইতেছে, যে কামানটা কিভাবে কাজ করলো ভাই আমাদের খুব ভালোভাবে বুঝাই দিল। তো আরো কিছু আছে বাকি, আমরা ওগুলোও দেখব। তো আমরা আসলে খুশি যে তারা আমাদেরকে এগুলো দেখার সুযোগ করে দিচ্ছে আজকে। আমি তো এইটা ফোনে দেখে এখানে আসছি। তো আমি দেখছিলাম যে এখানে বরিশাল, খুলনা আরো অনেক বিভাগে দেখানো হবে। আর এই তো কুরু সাহেব বললেন এটা আমাদের দেশ রক্ষার কাজে ব্যবহার করা হয়, 360 অ্যাঙ্গেলে ঘোরানো যায়, এটা রেঞ্জ বললেন। এই তো এইগুলোই শিখলাম, আর আমার এটা একটু ফ্যাসিনেশন ছিল জানার, এটাই জানলাম আর কি। প্রতি বছরের মতো এবছরও সশস্ত্র বাহিনী দিবসে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত উৎসুক জনসাধারণের উপস্থিতি ছিল বেশ। সুশৃঙ্খলভাবে জনসাধারণ বানজা বরকতে প্রবেশ করেন। এই জাহাজে কর্মরত ও দায়িত্বরতরা জাহাজটির বিভিন্ন বিষয় জনসাধারণকে অবগত করেন। না, আগে কখনো দেখিনি। আগে আমরা মোবাইলে দেখছি, তো সরাসরি দেখার সুযোগ ছিল না। আজকে আমাদের এই সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, এজন্য তাদেরকে ধন্যবাদ। আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারছি, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা পাচ্ছি, তাদের ধন্যবাদ এই জন্য। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ থাকে না। শিশু, নারী, পুরুষ সব শ্রেণীর মানুষ উপস্থিত হন যুদ্ধজাহাজ দেখার জন্য। অভিভাবকরা জানান, শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি পরিদর্শন করতে পেরে খুশি দর্শনার্থীরা। এর আগে এই যুদ্ধ জাহাজ দেখা হয় নাই, তো এই প্রথম দেখলাম। এই বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা সম্ভব হইলো, তো ভালো লাগলো। দুপুর 2টা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারিত ছিল। অপরদিকে জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত নৌবাহিনী জাহাজ বরকত এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশাল এরিয়াতে এসছে, এবং আমাদের অন্যান্য এরিয়াতেও বিভিন্ন জাহাজ মোতায়েন রয়েছে। বিশেষ করে এই 21শে নভেম্বর উপলক্ষে ওপেন ফর ভিজিটের জন্য সর্বসাধারণ আসবে, তারা এসে জাহাজ ভিজিট করবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি সশস্ত্র বাহিনী সম্পর্কে জানা, একই সাথে সশস্ত্র বাহিনী দেশ গঠনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এ থেকে তরুণ সমাজ অনেকে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে তারা জাতি গঠনে বিভিন্ন বাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনী বা সেনাবাহিনী যাই বলি না কেন, বিভিন্ন বাহিনীতে তারা আসতে উদ্বুদ্ধ হবে এবং দেশ গঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করবে। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।